السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله اللهم اجعلنا من الحامدين وجعلنا من الشاكرين وجعلنا من المصلين حمدا يليق بجلاله وكماله سبحانه وتعالى له الحمد في الأولى والآخرة وهو على كل شيء قدير. اللهم إنا نشهدك ونشهد ملائكتك وحملة عرشك وجميع خلقك أنك أنت الله لا إله إلا أنت فهو الواحد أحد الفرد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. وأشهد أن سيدنا وسندنا وحبيب ربنا ومولانا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. عما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإنك لعلى خلق عظيم. وقال تعالى لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا. صدق الله العظيم. عن عائشة رضي الله تعالى عنها قالت ما ضرب رسول الله صلى الله عليه وسلم بيده شيئا قط إلا أن يجاهد في سبيل الله ولا ضرب خادما أو امرأة. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. محبت درود پڑھی اللهم صل على
مولانا محمد وعلى آله مولانا शफाअत करके ऐ शाकिर मुहम्मद करेंगे खलक पर एहसान मुहम्मद अल्लाहुम्मा सल्लि अला मौलाना मुहम्मद वाला आले मौलाना सकी मकीने लामका बशदे मुहम्मद निशाने बनीशा बशदे मुहम्मद अल्लाहुम्मा सल्लि अला मुहम्मद वाला आले मौलाना उम्मती उम्मती बोले कदले निशारा जिंदगी कल हाशरे कदबन नबी रब्बी हबली उम्मती अल्लाहुम्मा सल्लि अला मौलाना मुहम्मद वाला आले मौलाना बलगल उला बिकमालिही कशफा दुजा बिजमालिही हसनत जमीअ खसालिही सल्लु अलैहि व आलिहि जाएंगे हशर में तुम्हारे लिए उठेंगे हशर में तुम्हारे लिए बलगल उला कशफा दुजा बिजमालिही हसनत जमीअ खसालिही सल्लु अलैहि व आलिहि सुब्हानक ला इल्म लना इल्ला मा अल्लमतना इन्नका अंतल अलीमुल हकीम अल्लाहुम्मा सल्लि व सल्लिम व बारिक अलैहि उपस्थित सम्मानित मुसल्लिन इकराम मुरब्बिन आज़म महान अल्लाह ताआलार दरबारे असंख्य अगणित शुक्रिया आदाय करतेছি যে রব্বে কারীম আজকের এই জুমাবার দিনে মুসলমানদের সপ্তাহ ঈদের দিনে আল্লাহর ঘর মসজিদের মধ্যে সুস্থ অবস্থায় পবিত্র রবিউল আউয়াল মাসে আমাদেরকে আসার বসার তৌফিক দান করেছেন সে মহান রবের দরবারে হৃদয় উজাড় করে উচ্চ আওয়াজ দিয়ে সমবেত কণ্ঠে আল্লাহর পছন্দের কালেমা কালিমাতুশ শুকর আমরা সকলে আদায় করতেছি আলহামদুলিল্লাহ। লক্ষ্য করি দুরূদ ও সালাম জানাই আকায়ে নামদার তাজদারে মদিনা সৈয়দুল মুরসালিন খাতামুন নবীন শামসুদ দোহা বদরুদ্দোজা রসুল আরবি ওয়াল আজমি ইমামুল মুরসালিন সৈয়দুল মুরসালিন নবিয়ুস সাকালাইন আফতাবে নবুয়া শাহানশাহে রিসালা
রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত হাজরিন, আমরা রবিউল আউয়াল মাস অবস্থান করতেছি, আর এই মাস আল্লাহর হাবিবের আগমনের মাস, প্রস্থানের মাস। এজন্য এই মাস ব্যাপী আমরা আল্লাহর হাবিবের মিলাদ, আল্লাহর হাবিবের সিরাত, আল্লাহর হাবিবের সমস্ত জিন্দেগি নিয়ে আলোচনা শুনব। আলোচনার খুতবাতে পবিত্র কোরআন আল কারিমের 28 নম্বর সূরা সূরাতুল কালামের 4 নম্বর আয়াত এবং পবিত্র কোরআন আল কারিমের 33 নম্বর সূরা সূরাতুল আনবিয়া, এই সূরার 21 নম্বর আয়াত আপনাদের সামনে তিলাওয়াত করেছি। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত এবং হাদিসকে সামনে রেখে আলোচনা করার তৌফিক দান করুন, এবং আমরা যারা উপস্থিত হয়েছি এবং আমরা যারা পরবর্তীতে শুনব, আল্লাহ তাআলা আমাদেরকে আমলের নিয়তে আজকের জুমার আলোচনা শোনার তৌফিক দান করুন। আল্লাহর কাছে তৌফিক কামনা করতেছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত হাজরিন, আমরা যে নবী পেয়েছি, এই নবীর চরিত্র সম্পর্কে মহান আল্লাহ তাআলা পবিত্র কালামে ঘোষণা করেছেন। আল্লাহ তাআলা সূরাতুল কালামের মধ্যে কি বলতেছেন? ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নিশ্চয় আপনি উত্তম এবং সুমহান, কোনো উদাহরণ নাই, বেমিসাল, অর্থাৎ যে সুন্দরের, যে ভালোর, যে উত্তমের কোনো, এর থেকে আরো উত্তমের কোনো তুলনা নাই। এই তুলনাবিহীন সুমহান চরিত্রের অধিকারী হিসাবে আল্লাহ তাআলা আপনাকে মুহাম্মদ রাসূলুল্লাহ নবীকে বানাইছেন, বলে সুবহানাল্লাহ। এখন এই খুলুকুন আযীম, আল্লাহর হাবিব যে নবুয়তের পরে ছিলেন তাই নয়, আল্লাহর হাবিব খুলুকে আযীম, উত্তম চরিত্রের অধিকারী। আল্লাহর হাবিবের জীবনের একদম জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত আল্লাহর হাবিব খুলুকে আযীমে ভরা ছিলেন। শুধু তাই নয়, কবর থেকে নিয়ে হাস্য পর্যন্ত, কিয়ামত পর্যন্ত আল্লাহর হাবিবকে আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালাল খুলুকে আযীম দ্বারা সাজিয়েছেন। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের প্রত্যেকটা দিক যদি আমরা আলোচনা করি, সমস্ত বিষয়ে, সমস্ত দিকে দেখা যাবে আল্লাহর হাবিব খুলুকে আযীম দ্বারা পরিপূর্ণ, বলে সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন খুলুকে আযীম দ্বারা জমিনে প্রেরণ করেছেন। আল্লাহর হাবিব যখন শিশু অবস্থায় ছিলেন, আল্লাহর হাবিব থেকে জানা যায়, আল্লাহর হাবিবের জিন্দেগি থেকে জানা যায়, একটা সময়ে কাবা শরীফকে মানুষ প্রদক্ষিণ করত উলঙ্গ অবস্থায়। আল্লাহর হাবিব যখন ছোট ছিলেন, এই সময়টাতে মানুষ কাবা শরীফকে তওয়াফ করত উলঙ্গ হয়ে, তাদের শরীরের মধ্যে কোনো কাপড় থাকতো না। কিন্তু আপনার নবী, আমার নবী, এই কুরাইশ বংশ, হাশিমি সম্প্রদায়, আল্লাহ হাবিবের বংশধায়, তারা উলঙ্গ হয়ে কাবা প্রদক্ষিণ করতেন। এমনকি আপনার আমার নবীও সেই সময়টাতে কাবা শরীফ কাপড় অবস্থায় প্রদক্ষিণ করতেন, কখনো উলঙ্গ হয়ে প্রদক্ষিণ করতেন না, বলে সুবহানাল্লাহ। তো তারা এই মনে করত যে যদি কাপড় থাকে তাহলে পরিপূর্ণ হবে না, তওয়াফ দামি হবে না। এই চিন্তা নিয়ে সেই সময়ে কাফেররা, মুশরিকেরা কি করতো? তওয়াফ করতো ফায়দা নেওয়ার জন্য, কিন্তু তাদের মধ্যে কাপড় থাকতো না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদ আমরা গত 2 জুমা এবং মিলাদুন নবীর মাহফিলে আমরা আলোচনা করেছি। এবার আমরা আল্লাহ নবীর জীবনী সম্পর্কে, জীবনের কিছু দিক আমরা আলোচনা করব, যেটা আমাদের জন্য অতি গুরুত্বপূর্ণ। এর মধ্যে অন্যতম হলো আল্লাহর হাবিব এই জমিনে হিলফুল ফুজুল সংগঠন গঠন করেছেন। সেই সময় কিন্তু আল্লাহর হাবিব মাত্র যুবক অবস্থায় পদার্পণ করলেন। তো হিলফুল ফুজুল যে সংগঠন আল্লাহর হাবিব এই জমিনে উপহার দিয়ে গেছেন মানুষের জন্য, উম্মতে মুহাম্মদীর জন্য, তখন কিন্তু আল্লাহর হাবিব নবী হিসাবে নবুয়তের ঘোষণা আল্লাহর পক্ষ থেকে মানুষের কাছে পৌঁছান নাই। কিন্তু তখনও আল্লাহর হাবিব নবী ছিলেন। এটা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। তো হিলফুল ফুজুল এই সংগঠনের নাম হিলফুল ফুজুল কেন হলো? সেই সময়টাতে যারা এই চিন্তা করতেন, যাদের ভিতরে হিলফুল ফুজুল বা একত্রিত হয়ে ভালো কাজ করার ইচ্ছা পোষণ করেছেন, যাদের ভিতরে ভালো কাজ করার চিন্তা এসেছে,
এরকম তিনজন মানুষ যারা প্রতিজ্ঞা করেছেন যে আমরা যে মানুষ মজলুমের পক্ষে আমরা দাঁড়াবো, আর যে জালিম তার বিপক্ষে আমরা দাঁড়াবো, এবং এই মজলুমের জন্য আমাদের একটা সম্পত্তি তারা একটা মনে করেন একটা ফান্ড করে রাখছেন এই মানুষগুলো, যে আমরা এই ফান্ডটা মজলুম মানুষের জন্য ব্যয় করব। এরকম একজন মানুষের নাম হচ্ছে ফজল বিন ফুজালা। ঠিক এই চিন্তা চেতনা নিয়ে আরেকজন মানুষ এরকম বের হয়েছেন যে আমি অসহায় মানুষের জন্য দাঁড়াবো, এই ফান্ডটা আমি তাদের জন্য ব্যয় করব। এই আরেকজন মানুষ যার নাম হচ্ছে ফজল বিন বিদা। এই একই চিন্তার আরেকজন মানুষ বাইরে হয়েছেন, তিনার নাম হচ্ছে ফজল বিন হারিস। তিনজনের নামের আগেই ফজল আছে, এজন্য এই ফজল থেকেই মূলত লাকাদ দাখালা হাউলাইল ফাদালুল আমার, যখন এই তিনজন মানুষ প্রবেশ করতো হাউলাই তাদেরকে ফজল বলে সম্বোধন করা হতো। আর এই ফজল থেকে পরবর্তীতে হিলফুল ফজল নামে সংগঠন আল্লাহর হাবিব গঠন করতেন, বলে সুবহানাল্লাহ। তো এই সংগঠন গঠন করার পর তারা প্রথমে যে দুইটা কাজ করেছেন সম্মিলিতভাবে ন্যায় বিচারের জন্য এই সংগঠনের মানুষরা কাজ করেছেন, এটা ইতিহাসের মধ্যে আজও শনাক্ত করে লেখা রয়েছে। এর মধ্যে একটা ঘটনা হচ্ছে, সেই সময়টাতে একজন মহিলা, সুন্দর মহিলা, উদুউল নিসাইল আলামিন, পৃথিবীর সুন্দরতম মহিলা নবিয়া বিন হাজ্জাজ নামক একজন ক্ষমতাধর মানুষ, এই মেয়েটাকে তিনি বন্দী করলেন। এই মেয়েটাকে বন্দী করলেন। বন্দী করার পর একটা ঘরের মধ্যে তিনি নিয়ে গেছেন। নদিয়া বিন হাজ্জাজ একটা সুন্দর মহিলাকে বন্দী করে তার কামরার মধ্যে নিয়ে গেছে। বাবা অসহায় পিতা সেই সময়টাতে উচ্চ আওয়াজ করে বলতেছেন, আইয়ুহাল হিলফুল ফজল, হে হিলফুল ফজলের মানুষেরা তোমরা কোথায়? এভাবে আমার মেয়েটাকে, যুবতী মেয়েটাকে, নদিয়া বিন হাজ্জাজ আমার মেয়েটাকে বন্দী করে রেখেছে, আমার মেয়েটাকে তোমরা মুক্ত করে দাও। হিলফুল ফজলের সদস্যরা ওই সময়টাতে নবিয়া বিন হাজ্জাজের কাছে গেলেন, গিয়ে বললেন, তুমি এভাবেই মেয়েটাকে বন্দী করে কেন রেখেছ? নবিয়া বিন হাজ্জাজ তখন বলল, এই মেয়েটাকে মোতা, একটা সময় ইসলামে মোতা জায়েজ ছিল, এটা ইসলাম পূর্ব যুগে, যে এক রাত্রের জন্য মেয়েটা আমার কাছে থাকুক, পরবর্তী তোমরা মেয়েটাকে নিবা। তখন এই হিলফুল ফজলের সদস্যরা, যুবকরা ন্যায়ের পক্ষে ছিলেন, তারা বললেন, তুমি যদি তোমার জীবনটাকে রক্ষা করতে চাও, সামান্য উট দহনের যে সময়, এই সময়টাও দেব না, অতি তাড়াতাড়ি মেয়েটাকে তুমি বের করে দাও। হিলফুল ফজলের সদস্যরা এই মেয়েটাকে দুষ্ট মানুষের আক্রমণ থেকে মুক্ত করেছেন, বলে সুবহানাল্লাহ। আর এই হিলফুল ফজল প্রতিষ্ঠা করেছেন কে? আপনার নবী, আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুমহান আদর্শ, এমন সুমহান আদর্শ আল্লাহ পাক তার হাবিবকে দিয়ে পাঠিয়েছিলেন। আল্লাহর হাবিব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের ঘোষণা দেওয়ার আগ পর্যন্ত দুনিয়ার কোনো মানুষ বলতে পারবে না যে আল্লাহর হাবিব তার সাথে রৌদ্র আচরণ করেছেন, কঠোর ভাষা ব্যবহার করেছেন। আল্লাহর হাবিবের খাদেম রাসূল যাকে বলা হয়, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال خدمت رسول الله صلى الله عليه وسلم 10 سنين فما قال لي اف قط। আমি আল্লাহর নবীর খেদমতে 10 বছর ছিলাম, কিন্তু আল্লাহ নবী কোনোদিন উফ শব্দ কোনোদিন আল্লাহর হাবিব বলেন নাই, বলে সুবহানাল্লাহ। 10টা বছর আমি যে নবীর খেদমতে ছিলাম, যে নবীর খাদিম ছিলাম, কোনোদিন আল্লাহর নবী উফ শব্দটা আমার সাথে ব্যবহার করেন নাই। এবং আল্লাহর নবী কোনোদিন ইফআল, তুমি করো, তুমি করলা না কেন, এই শব্দটা কোনোদিন আমার সাথে ব্যবহার করেন নাই। এমন চরিত্রের অধিকারী ছিলেন আপনার নবী, আমার নবী, বলে সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রের মধ্যে ধৈর্য এমন পরিমাণে আল্লাহ পাক দিয়েছিলেন, আল্লাহর হাবিব
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের মধ্যে একজন ইহুদি আসলো। ইহুদি আসছে আল্লাহর হাবিবের ঘরে। তো আল্লাহর হাবিব এই ইহুদিটাকে মেহমানদারি করলেন। রাতের অন্ধকারে ইহুদিটা আল্লাহর হাবিব মেহমানদারি করছেন, উত্তম খাবার খাওয়াইছেন সাধ্য মতো। রাত গভীর হয়েছে, এই ইহুদির আপনার প্রাকৃতিক হাজতে ধরছে। এই মুহূর্তে সে চিন্তা করলো আমি কোথায় যাব। তার ভিতর তো হিংসা যে নবী মোহাম্মদ আল্লাহর হাবিব, এই মোহাম্মদ আমাদের বাপ দাদার ধর্ম মিটিয়ে দিতে চান, যদিও মিটিয়ে দিতে চান, কিন্তু আজকে তো তিনি আমার সাথে মেহমানদারি করছেন, আর এখন এই মুহূর্তে আমি কি করব, ভিতরে তো হিংসা। সে কি করছে, পায়খানা আল্লাহর হাবিব তাকে যে বিছানার মধ্যে ঘুমানোর ব্যবস্থা করে দিয়েছেন, এই বিছানার মধ্যে পায়খানা করে সে কি করলো, পায়খানা করার পর চিন্তা করলো আমি তিনার ঘরের মেহমান হয়ে এসেছি, এর মধ্যে তিনার পায়খানা করে বিছানাটা নষ্ট করেছে তিনার, যদি তিনি দেখতে পান তাহলে হয়তো আমার সাথে তিনি খারাপ আচরণ করবেন, আমাকে মারতেও পারেন। রাতের অন্ধকারে এই ইহুদিটা চলে গেল। চলে যাওয়ার পর তার মনে পড়লো তার সাথে যে একটা তরবারি ছিল, সেই সময়টাতে প্রত্যেকটা মানুষের জন্য হাতিয়ার হিসাবে, নিজের রক্ষা কবচ হিসাবে তরবারি থাকত। ইহুদিটা চিন্তা করলো আমার তরবারিটা তো রেখে আসছে। ইহুদিটা চিন্তা করছে আমার তরবারি রেখে আসছে, আর চিন্তা করতেছে তরবারি এখন যদি আমি আনতে যাই, আর আমি তো একটা খারাপ কাজ করে আসছি, তিনার বিছানার মধ্যে পায়খানা করে আসছে, এখন তিনি আমার সাথে কেমন আচরণ করবেন। আর একবার চিন্তা করলো আমার এই তরবারি তো আমার অত্যন্ত গুরুত্বপূর্ণ সম্পদ, এই তরবারিটা তো আমার অতি প্রয়োজনীয়, এটাকেও আমি এভাবে রেখে দিতে পারি না। এই ইহুদিটা তরবারি আনার জন্য আল্লাহর হাবিবের কাছে গেল, আর যেতে যেতে চিন্তা করলো তিনি যাই করেন আমি তিনার সাথে ক্ষমা চাইব, তিনার পায়ে ধরে হলেও মাফ চাইব, আর আমি আমার তরবারি নিয়ে আসবো। ইহুদিটা আল্লাহর হাবিবের ঘরের মধ্যে যখন গেল, যাবার পর দেখতে পেল আল্লাহর হাবিব নিজে যে পায়খানা করে বিছানাটা নষ্ট করেছে, আল্লাহর হাবিবেই নিজে পানি দিয়ে বিছানাটা পরিষ্কার করতেছেন। আর ইহুদি যখন আসলো তখন আল্লাহর হাবিব তার সাথে ভালো আচরণ করলেন, আর বললেন এই নাও তোমার তরবারি নাও। ইহুদিটা অবাক হয়ে গেল, আমি যার বিছানা নষ্ট করলাম, যার খাবার খাইলাম, যার এত বড় ক্ষতি করলাম, অথচ তিনি নিজেই এই পায়খানাটা পরিষ্কার করতেছেন, আমার সাথে খারাপ আচরণ করতে পারতেছেন না, খারাপ আচরণ করতেছেন না, ইচ্ছা করলে করতে পারতেন, তিনি আর কেউ নয়, আমি সাক্ষ্য দিলাম তিনি হচ্ছেন আল্লাহর প্রেরিত পয়গম্বর। এই দুটা বলল ও নবী আমাকে সাথে সাথে আপনি কালিমা পড়ান, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলি সুবহানাল্লাহ। তো আমার নবীর চরিত্র হচ্ছে এমন চরিত্র, মসজিদে নববী, যে মসজিদের মধ্যে নামাজ পড়লে 50,000 রাকাত নামাজের সওয়াব পাওয়া যায়, এই মসজিদে নববীর মধ্যে সাহাবীদের নিয়ে আল্লাহর হাবিব বসে আছেন। একটা ইহুদি, তার ভিতরে হিংসা, আল্লাহ হাবিবের এই মসজিদে প্রবেশ করে প্রস্রাব করা শুরু করছে, ডান দিকে বাম দিকে চতুর্দিকে প্রস্রাব করতেছে। এক পর্যায়ে তার প্রস্রাব আর কতটুকুই হবে, প্রস্রাব শেষ হয়ে গেল। সাহাবীরা রেগে মেগে যে এই মানুষটাকে তারা মারবেন, কেন মসজিদের ভিতরে প্রস্রাব করলো। আল্লাহ হাবিব এই জায়গার মধ্যে কি চরিত্রের পরিচয় দিলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন এই যে মানুষটা প্রস্রাব করেছে, যেই জায়গার মধ্যে প্রস্রাব করেছে তোমরা ওই জায়গাটাকে পরিষ্কার করো। ইহুদি অবাক হয়ে গেল, আমি একা তাদের ইবাদতের জায়গার মধ্যে আসছি, এত মানুষ আসেন, চাইলে সাথে সাথে আমাকে তারা পাকড়াও করতে পারতেন, আমাকে তারা আঘাত করতে পারতেন, কিন্তু এ কেমন মানুষ যার এত সুযোগ থাকার পরও তাদের ইবাদতের স্থান আমি অপবিত্র করে দিলাম, কিন্তু তিনি তিনার সাথীদেরকে বলতেছেন তোমরা প্রস্রাবের জায়গাগুলো পরিষ্কার করে দাও, আমার সাহাবীরা নামাজ পড়বে, কিন্তু তিনি আমাকে আঘাত করতেছেন না, আমাকে রূঢ় আচরণ করতেছেন না। এই দুইটার ভিতরেও ইসলামের মায়া জাগলো। এই ইহুদিটাও তার
ভ্রান্ততার ধর্ম ত্যাগ করে আল্লাহর হাবিবের ধর্মের মধ্যে আগমন করলো, বলি সুবহানাল্লাহ। এই চরিত্রের অধিকারী ছিলেন আপনার নবী, আমার নবী। আল্লাহর হাবিব খুলুকুন আযীম, কেমন মহান ছিলেন। আমাদের ঘরের কর্মচারী বা আমাদের ঘরের অধীনস্থ মানুষ, তাদের সাথে আমরা কেমন আচরণ করি। অনেক সময় দেখা যায় ঘরের কাজের লোক বয়স বেশি, কিন্তু ঘরের ছোট ছোট মানুষরাও এই কাজের লোকটাকে নাম ধরে ডাকে। সব জায়গায় না, ভদ্র পরিবারগুলোতে এরকম নাই, কিন্তু অনেক জায়গায় দেখেছি এই বৃদ্ধ মানুষ, বয়োজ্যেষ্ঠ মানুষ কাজের জন্য, অভাবের জন্য কাজ করতেছেন, দেখা যাচ্ছে তার নাম ধরে মানুষ তাকে ডাকে, সম্বোধন করে। কিন্তু আপনি যে নবীর শাফাআত কামনা করেন, আপনার নবী, আমার নবী, এই একজন কাজের মানুষকে, কৃতদাসকে, কাজের মানুষ তো সীমিত সময়ের জন্য, কিন্তু কৃতদাস যারা ছিলেন তারা আজীবনের জন্য যাদেরকে কিনে আনা হতো, অর্থাৎ আজীবনের জন্য যে আপনার অধীনস্থ, এই মানুষটার সাথে আমার নবী কেমন আচরণ করেছে। আল্লাহ নবীর জীবনের সাথে অনেকে আপনারা শুনেছেন, উম্মে আইমান নামে একজন মহিলার কথা আপনারা শুনেছেন। তিনার নাম উম্মে আইমান নয়, এই উম্মে আইমান একজন কৃতদাস ছিলেন। আল্লাহর হাবিবের বাবা ব্যবসার কাজে যখন গেলেন, এই উম্মে আইমান তখন মোটামুটি যুবতী পর্যায়ে এখনো পৌঁছান নাই, বা এই একটা বয়সের মধ্যে কালো একটা আফ্রিকান মেয়ে, দেখতে একদম কালো, এই মেয়েটাকে আল্লাহর হাবিবের বাবা হযরত আব্দুল্লাহ কিনে আনলেন হযরত আমেনার জন্য। তিনি একা ঘরে একটু গল্পগুজব করবেন আর আমাদের জন্য সাহায্য করবেন। কিন্তু ঘরে আনার পর দেখা যাচ্ছে হযরত আব্দুল্লাহর ঘরের মধ্যে বরকত বাড়তেছে। হযরত আব্দুল্লাহ এই কালো মেয়েটার নাম দিলেন বারাকা, মানে বরকত। আল্লাহর হাবিবের ঘরে হযরত আব্দুল্লাহ এবং আমিনার ঘরে আনার পর বরকত দেখা দিতেছে। যে কাজ করেন কাজের মধ্যে তারা তৃপ্তি পান, প্রশান্তি পান, রিজেকের মধ্যে বরকত বাড়তেছে। এই থেকে এই মহিলার নাম দিলেন, বা এই যুবতীর নাম দিলেন বারাকা, বরকত নাম দিলেন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের সাথে যত মহিলা ছিলেন, এর মধ্যে সবথেকে বেশি আল্লাহর হাবিবের জীবনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত এই উম্মে আইমান আল্লাহর হাবিবকে দেখেছেন। আল্লাহর হাবিবের সাথে তিনি ছিলেন। আল্লাহর হাবিবের বাবা ইন্তেকাল করার পর, আল্লাহর হাবিবের মা ইন্তেকাল করার পর, আল্লাহর হাবিবের সাথে যে মহিলাটা ছিলেন তিনি হচ্ছেন এই উম্মে আইমান। আল্লাহর হাবিব তিনাকে, আল্লাহর হাবিব অর্থাৎ বিবাহের আগ পর্যন্ত এই কালো মহিলাটাকে আল্লাহর হাবিব উম্মি ডাকতেন। উম্মি আরবি শব্দ, এর বাংলা অর্থ হচ্ছে মা। আল্লাহর হাবিব এই মেয়েটাকে মা হিসাবে ডাকতেন। কি ডাকতেন? মা ডাকতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ঘরের কাজের মানুষ কৃতদাসকে উম্মি ডাকতেন, মা বলে সম্বোধন করতেন। এই উম্মি যখন আল্লাহর হাবিব যখন ইসলামের প্রসার প্রসারণ করলেন, এই উম্মিকে আল্লাহর হাবিব বিবাহ দিলেন একজনের সাথে। প্রথম বিবাহ দেওয়ার পর একজন সন্তান জন্ম নিল, যার নাম হচ্ছে আইমান। সন্তান জন্ম নিল যার নাম হচ্ছে আয়মান। এরপর থেকে তিনার নাম হচ্ছে উম্মে আইমান, অর্থাৎ আইমানের মা। আর আল্লাহর হাবিব তাকে উম্মি বলে সম্বোধন করতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কৃতদাস এই মহিলাটাকে আল্লাহর হাবিব বলেন, তুমি মুক্ত, তুমি যাও, তোমাকে মুক্ত করে দিলাম, তুমি আমার ঘরে আর থাকার প্রয়োজন নাই। কিন্তু উম্মে আইমান যে নবীর চেহারা, যে নবীর জন্ম থেকে নিয়ে থেকেছেন, এই উম্মে আইমান আল্লাহর হাবিবের পরিবার থেকে যেতে চাইলেন না। বললেন, আমাকে পারিশ্রম দেওয়া লাগবে না। আপনি যখন ছোট ছিলেন, আপনার মা যখন ইন্তেকাল করলেন, তখন আমাকে বলেছিলেন, রে উম্মি, বারাকা, আমি চলে যাব অন্তিম শয্যায়। আল্লাহর হাবিবের মা হযরতে আমেনা উম্মে আইমানকে বলে গেছিলেন, আমার সন্তানটাকে তুমি দেখে রাখবা, মায়ের মতো স্নেহ দিবা, আমার সন্তানকে তুমি তোমার দায়িত্বে রাখবা, কখনো আমার এই সন্তানটাকে তুমি ছেড়ে যাবা না। আল্লাহর হাবিব মুক্ত করে দিলেন, কিন্তু উম্মে আইমান যেতে চাইলেন না। কেন যেতে চাইলেন না? আল্লাহর হাবিব কোনোদিন তার সাথে রূঢ় আচরণ করেন নাই। আল্লাহর হাবিব তার সাথে কখনো খারাপ আচরণ করেন নাই। শুনলে অবাক হয়ে যাবেন। কারবালার প্রান্তরে যখন হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ৭২ জন আহলে বায়াতকে নিয়ে রওনা দিয়েছিলেন,
এই 72 জনের সাথে উম্মে আইমান নামক এই মহিলাটাও ছিল। আল্লাহর হাবিবের আওলাদ বললেন যে উম্মে আইমান, তুমি আমার নানা জানের খাদিম ছিলা, তুমি আমার নানা জানের কৃতদাস ছিলা, তুমি তো এখন মুক্ত, তুমি যাও, তুমি আহলে বায়তের সাথে আসার প্রয়োজন নাই, তোমার জীবন তুমি রক্ষা করো, তুমি আবার তোমার জনপদে ফিরে যাও। কিন্তু উম্মে আইমান তখন কি বলেছিলেন, রে আল্লাহর নবীর আওলাদ, তুমি হয়তো জানো না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত আমি তিনাকে চোখে দেখেছি। আজকে এই নবীর ইসলামের জন্য তুমি জীবন কুরবান করে দিবা। আমি উম্মে আইমান আমার জীবন এই দ্বীনের জন্য কুরবান করে দিতে তাই বলি সুবহানাল্লাহ। এমন চরিত্রের অধিকারী ছিলেন আপনার নবী। এখন আল্লাহর হাবিব একজন কৃতদাসদের সাথে কেমন আচরণ করেছেন, আর আমরা আমাদের অধীনস্থ মানুষদের সাথে কেমন আচরণ করি। নবী থেকে আল্লাহ হাবিব বলতেছেন, আল্লাহ পাক পবিত্র কোরআনে সূরাতুল আনবিয়া 21 নম্বর আয়াতে ইরশাদ করেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য উত্তম আদর্শ হচ্ছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এখন আল্লাহর হাবিবের আদর্শ কি, আমার নবী একজন কৃতদাসদের সাথে কেমন আচরণ করেছেন, আর আমরা কেমন আচরণ করি। নবী থেকে আমাদের আদর্শ নিতে হবে, শিক্ষা নিতে হবে। আমরা আমাদের ইচ্ছা মতো এই মানুষটাকে কাজ করাতে চাই। পারিশ্রমিকের ক্ষেত্রে অনেকেই দেখা যায় কি করেন, কাপড় করেন। অনেক সময় দেখা যায় তার পরিপূর্ণ বেতনটা সময় মতো তার অসুবিধা মতো আমরা তাকে দিতে পারি না বা দেই না। আর আল্লাহ নবী কেমন আচরণ করেছেন। আল্লাহ নবীর হাদিস হচ্ছে, একজন মানুষ যখন দিনমজুর কাজ করতেছে তার গায়ের গাম শুকানোর আগেই তার পারিশ্রমিক দিয়ে দাও। কিন্তু আপনার আমার অবস্থা কেমন, আমরা এই আচরণ আমাদের মধ্যে আসে কিনা। আপনি যে নবীর শাফাআত কামনা করেন, নবীর উম্মত দাবি করেন, নবীর এই চরিত্রটা আপনার মধ্যে আসে কিনা আপনাকে দেখতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন চরিত্রের অধিকারী ছিলেন, আল্লাহর হাবিবকে বিকলতা পর্যন্ত আল্লাহর হাবিবের সাথে কথা বলেছে বলি সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব যে মসজিদের মিম্বরের মধ্যে বসে খুতবা দিতেন, একটা সময় আল্লাহর হাবিব একটা খাজুরের গাছের ডালের মধ্যে হেলান দিয়ে আল্লাহর হাবিব মসজিদে খুতবা দিতেন, যার নাম হচ্ছে উস্তুনে হান্নানা। উস্তুনে হান্নানার মধ্যে বসে আল্লাহর হাবিব খুতবা দিতেন। যখন ইসলামের প্রচার প্রচলন হলো, ইসলামের ব্যাপক বিস্তৃতি লাভ করল, একজন সাহাবী একটা মিম্বর তৈরি করে আল্লাহর হাবিবকে মিম্বরে বসে খুতবা দেওয়ার জন্য দিলেন। আল্লাহর হাবিব এই মিম্বরে বসলেন, বসার পর দেখতেছেন একটা কান্নার আওয়াজ শোনা যায়, একটা কান্নার আওয়াজ যেন বাজতেছে, কে যেন কাঁদতেছে। আল্লাহর হাবিব সাহাবীদের দিকে তাকালেন, দেখলেন না, কোনো সাহাবী তো কান্না করেন না, কে কান্না করতেছে। পরবর্তীতে দেখতে পেলেন আল্লাহর হাবিব যে খাজুরের ডালের মধ্যে বসে বা ইশারা করে খুতবা দিতেন, এই ডালটা কান্না করতেছে, মানুষের মতো বিলাপ করে কান্না করতেছে বলে সুবহানাল্লাহ। আল্লাহ হাবিবের পক্ষ থেকে এই উস্তুনে হান্না নামক খাজুরের ডালকে যখন প্রশ্ন করা হলো, তুমি কেন কান্না করো, সে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আপনি আমাকে ভোট দিয়ে আপনি খুতবা দিতেন, এখন আপনি আজকে থেকে আমাকে ত্যাগ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সাথে থাকতে চাই। এখন আল্লাহর হাবিবের হাদিস থেকে জানা যায় যে কিছু জিনিস আল্লাহর হাবিবের সাথে জান্নাতে যাবে, এর মধ্যে উস্তুনে হান্নানাও আল্লাহর হাবিবের সাথে জান্নাতে যাবে। কেন জান্নাতে যাবে? সে দুনিয়াতে থাকা অবস্থায় একটা জড় বস্তু হয়েও আল্লাহর হাবিবকে মহব্বত করেছে। আল্লাহর হাবিবের সাথে থাকার কারণে আল্লাহর হাবিবের প্রেম এত বেশি ছিল, আল্লাহর হাবিবকে সে ত্যাগ করতে চায় নাই, এজন্য উস্তুনে হান্নানাও জান্নাতে যাবে বলে সুবহানাল্লাহ। তো এই নবীর চরিত্র বা এই নবীর মহব্বত যাদের মাঝে লেগে আসে, যাদের চরিত্রের মধ্যে আসে, তারাই আল্লাহর হাবিবের সাথে জান্নাতে যাবে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন এত নিয়ামত দান করলেন, এত মধু দান করলেন, এত মাধুর্যতা দান করলেন, এত কিছু দিলেন, আল্লাহ আমাদের জন্য দিলেন। কোনো মানুষ বলতে পারবে না যে আমি চেয়েছি আল্লাহ নবীর উম্মত হব। আমরা কেউ আল্লাহর কাছে কামনা করেছি যে আল্লাহ আমি যখন দুনিয়াতে আসব আমাকে মুহাম্মদ নবীর আখেরি নবীর উম্মত হিসেবে পাঠাবেন? কেউ তো আমরা বলি নাই। কেউ বলতে পারবেন না যে আমরা এটা বলেছি যে আমাকে আখেরি জামানার নবীর উম্মত হিসেবে আল্লাহ আপনি পাঠাবেন। কোনো মানুষ কিন্তু আমরা আল্লাহর কাছে এটা বলি নাই, এই সুযোগও ছিল না। কিন্তু এর পরেও
আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে আমরা না চাইতেও এই নবীর উম্মত হিসাবে যে পাঠাইছেন, এর থেকে বড় নিয়ামত আর কি হতে পারে। কিন্তু এই নিয়ামতের শুকরিয়া আমরা কিভাবে আদায় করব? এই নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে আল্লাহর হাবিবের জিন্দেগি অনুসরণের মাধ্যমে। তো আল্লাহর হাবিবের জিন্দেগির মধ্যে প্রত্যেকটা জিনিস আমরা অনুসরণ করব। এর মধ্যে অন্যতম অনুসরণীয় দিক হচ্ছে ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আল্লাহ নবীর যে সুমহান চরিত্র, এটা আমাদের মধ্যে থাকতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন নয়নের মণি ছিলেন, আল্লাহর হাবিবের চেহারার দিকে তাকালে মানুষের আর খিদা লাগতো না। আল্লাহর হাবিব যখন কথা বলতেন, আল্লাহর হাবিবের কথা বলার সাথে সাথে আল্লাহর হাবিবের চেহারা মুবারক থেকে, মুখ মুবারক থেকে মিশকে আম্বরের গ্রান বাইর হইতো, বলে সুবহানাল্লাহ। আল্লাহর নবী যখন কথা বলতেন, কেউ ভুল করলেও তার সাথে আল্লাহর হাবিব কখনো রাগ করে কথা বলতেন না। আল্লাহর হাবিব তাকে বুঝাই সোজাই দিতেন। কিন্তু আমাদের সাথে যদি কেউ ভুল করে, আমরা কি তাকে সহজে বোঝাই না একদম বড় গলা দিয়ে? মোটামুটি যতটুকু শক্তি দিয়ে তাকে আপনার দাবড়ানো যায়, এই দাবড়ানোটা আমরা তার সাথে দেই। কিন্তু আমার নবী, একজন মানুষ যখন ভুল করছে, আল্লাহ নবী তাকে বলতেন, তাকে এভাবে শিক্ষা দাও, তুমি ভুলটা করো না, তুমি সঠিক জিনিসটা করো। কিন্তু আমরা সঠিকটা জানি, কিন্তু কেউ যদি ভুল করে তার সাথে খুব কঠিন করে আচরণ করি। কিন্তু এটা তো আমার নবীর আদর্শ না, এটা তো আমার নবীর আদর্শ না। আপনার ভাই ভুল করছে, আপনার মেয়ে ভুল করতে পারে, সন্তান ভুল করতে পারে, আপনার বন্ধু ভুল করতে পারে। আপনি যদি সঠিক হয়ে থাকেন, সঠিক পথ জানা থাকে, সঠিক পথের সন্ধান আপনার মধ্যে থাকে, আপনি তাকে ওয়ামা ওয়াইজাতুন হিকমাতুন, হিকমতের সাথে সুন্দর করে তাকে বোঝাবেন। এটা হচ্ছে আমার নবীর আদর্শ। আর আমরা কি করে বোঝাতে চাই? একদম বড় গলায় রাগ করে তাকে আঘাত করে বোঝাতে চাই। আঘাত যে শুধু আপনি লাঠি দিয়ে তাকে আঘাত করবেন এটা নয়, আপনি তাকে আঘাত, কথার আঘাত দিয়ে আপনি তাকে বোঝাতে চান। কিন্তু ইসলাম এটা সমর্থন করেন না। আপনার নবীর আদর্শ খুলুকুন আযীমের মধ্যে এটা ছিল না। আপনার নবী মানুষকে সুন্দর করে বোঝাইছেন, এজন্য এই নবীকে পরশমণি বলেছে। এজন্য কবি আল্লাহর হাবিবকে কি বলেছেন? যে নবী মোর পরশমণি। গজল আছে না? নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যে জন সেই তো দোজাহানের দনি। পড়েন সবাই। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যে জন সেই তো দোজাহানের দনি। নবী মোর পরশমণি, সে নামে মধু মাখা, সে নামে জাদু রাখা, যে নামে মধু মাখা, যে নামে জাদু রাখা, যে নামে মজনু হইল মাওলায় আমার কাদের গনি। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যে জন সহিত দোজাহানের দনি। নবী মোর পরশমণি। তো এই যে নবী মোর পরশমণি, যে নামে মধুমাখা, যে নামে মধুমাখা, আল্লাহ নবী যে কথা বলতেন, কথার মধ্যে মধু বের হইত। আল্লাহ নবী কাজ করতেন, কাজের মধ্যে মধুতা ছিল। একবার সাহাবীরা একটা ছাগল তারা জবাই করবেন, তো প্রত্যেকে কাজ বন্টন করে নিচ্ছেন। একজন বলতেছেন যে আমি ছাগলটাকে জবাই করব, আরেকজন বলতেছেন ছাগলের যে চামড়া আমি ছিলব, আরেকজন বলতেছেন তাহলে রান্না করতে হবে, রান্নার জন্য যে সোলা করতে হয় আমি সোলার গর্তটা করব, আরেকজন বলতেছেন আমি লাকড়ি আনবো। তো এর মধ্যে আল্লাহর হাবিব বলতেছেন আমিও শরীক হতে চাই। আল্লাহর হাবিব দেখা যাচ্ছে এই ছাগলটাকে পাক করে খাবার জন্য বলতেছেন যে আমাকে একটা দায়িত্ব দাও, আমি তোমাদের সাথে কাজে শরীক হই, আমি লাকড়িটা আনি। বলি সুবহানাল্লাহ। এই নবী ছিলেন আমার নবী। কিন্তু আজকে আপনি ক্ষমতাধর হয়ে গেছেন, আপনার করে একজন এই উচ্চতর যে কাজ করতেছে তার সাথে যদি একটু আপনি পিঠে হাত দিয়ে বলেন যে ভাই আজকে রোদ বেশি, কষ্ট হয়ে যায়, তুমি রেস্ট করো, কিন্তু আমরা এটা বলি? কিন্তু আমার নবী কেমন সুমহান চরিত্র অধিকারী ছিলেন, অথচ আপনি বলেন যে আমি এই নবীর উম্মত, আমি এই নবীর শাফাআত কামনা করি, কিন্তু এই নবীর এই আদর্শ আপনার মধ্যে না। আল্লাহ নবী বিবাহ করেছেন, 11 জন বিবি ছিলেন, এর মধ্যে কেবলমাত্র একমাত্র একজন ছিলেন যিনি যুবতী, বাকি 10 জনই আল্লাহ হাবিব বিধবা নারীকে বিবাহ করেছেন। এবং এই 11 জন স্ত্রীর মধ্যে কেউ কোনোদিন এটা বলতে পারেন নাই যে আল্লাহ নবী বিচারের ক্ষেত্রে, বন্টনের ক্ষেত্রে আমার সাথে আমাকে কম দিছেন, আরেকজনকে বেশি দিছেন। আল্লাহ নবী এটাও এই জমিনের মধ্যে কায়েম করে গেছেন। সুবহানাল্লাহ।
কিন্তু আমরা কি করি, আমাদের বৈধ স্ত্রীকে ঘরে রেখে একজন পর নারীর সাথে খারাপ সম্পর্কের মধ্যে জড়াইয়ে পড়ি না। বর্তমান সমাজটা বড় কঠিন জমানায় তৈরি হয়ে গেছে। নিজের বিবিটাকে আমরা গুরুত্ব দিতে পারি না, নিজের বিবিটাকে গুরুত্ব না দিয়ে বাবির সাথে গল্প করি। আরেকজন আপনি মনে করেন একটা এই বিশ্ববিদ্যালয়ে পড়ান, এক জায়গায় চাকুরি করেন প্রাইভেট কোম্পানিতে, আপনার কলিগ মহিলার সাথে আপনি সুন্দর করে হেসে হেসে কথা বলেন, আপনার গড়ে এসে আপনার বিবির সাথে হেসে কথা বলতে পারেন না। আপনার বিবির সাথে আপনি রাগ করে কথা বলেন, এই গরমের মধ্যে আসছি পানি আনো তাড়াতাড়ি। অথচ আপনার স্ত্রীর সাথে যে আপনি সুন্দর আচরণ করতে পারেন, যে আচরণ আমার নবী করেছেন, আপনার স্ত্রী আপনি উত্তপ্ত গরমে ঘরে প্রবেশ করার আগেই আপনার জন্য ফ্রিজ থেকে ঠান্ডা পানি নিয়ে প্রস্তুত থাকতেন। যদি আপনি ওই স্বামী হতে পারতেন যে স্বামীর চরিত্র ছিল আল্লাহর নবীর মধ্যে, কিন্তু আমাদের মধ্যে চরিত্র না। আমাদের বিবিরা আমাদের কথা শোনে না, আমরা আমাদের বিবিদেরকে বিশ্বাস করতে পারি না, বা আমাদের বিবিরাও আমাদেরকে বিশ্বাস করতে পারে না। কিন্তু আপনার আমার নবীর দাম্পত্য জীবন কেমন ছিল? হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি আর জীবনের জীবন্ত উৎসর্গ করছেন, তিনার সমস্ত সম্পত্তি আল্লাহর হাবিবের কদমে দিয়ে দিয়েছেন, সুবহানাল্লাহ। কিন্তু আমার যুগে, এই যুগে যদি তার বিবি স্ত্রী যদি সম্পদশালী হয় আর স্বামী যদি একটু গরিব হয়, স্বামী মাথা উঁচু করে দাঁড়াতে পারে না। কিন্তু হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই সময়টাতে সম্ভ্রান্ত একজন ব্যবসায়ী নারী ছিলেন, তিনার স্বামীর জন্য সব কুরবান করে দিয়েছেন। কিন্তু আজকে আপনি আপনার একজন ভাই লন্ডনে থাকেন, এজন্য আপনার স্বামীকে আপনি একদম গুরুত্বই দেন না, তাকে দমক দিয়ে কথা বলেন, তার সাথে এমন আচরণ করেন যেন সে আপনার ঘরের চাকর। কিন্তু আপনি এই নবীর উম্মত, আপনি এই নবীর উম্মত, কিন্তু এই নবীর এই আদর্শ, এই চরিত্র আপনার মধ্যে নাই। এজন্য খুলুকুন আযীম, আল্লাহর হাবিবের উত্তম চরিত্রগুলো আমাদের মধ্যে থাকতে হবে। পারিবারিক জীবন থেকে নিয়ে, ব্যক্তিগত জীবন থেকে নিয়ে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত প্রত্যেকটা কাজের মধ্যে আপনার আল্লাহর হাবিবের জিন্দেগি যদি না থাকে, তাহলে শান্তি আপনি খুঁজে পাবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে এমন সুন্দর আচরণ দিয়েছেন। আল্লাহর হাবিব যখন যে জায়গার মধ্যে যাইতেন, একটা মীমাংসার মধ্যে এক জায়গায় ঝগড়া লাগছে, ফিতনা লাগছে, আমার নবী যখন সামনে দাঁড়াইছেন, আমার নবী সুন্দর বিচার করছেন, আমার নবী সবাইকে সমানভাবে বন্টন করে দিয়েছেন। যুদ্ধের মধ্যে গনিমতের মাল আসছে, আল্লাহ নবী সমানভাবে বন্টন করে দিয়েছেন। দুইজন মানুষ ঝগড়া লাগছে, আমার নবী খুলুকুন আযীম কেমন ছিলেন, আল্লাহ নবী সবাইকে সমান বিচার করছেন। কিন্তু আপনার আমার সমাজে এখন বিচার কেমন হয়? যার টাকা বেশি, যার জোর বেশি, বিচারটা তার পক্ষেই যায়। যার ক্ষমতা বেশি, বিচারটা তার পক্ষেই যায়। বিচারের রায় কি হবে, এটা 2 দিন আগেই ফয়সালা হয়ে যায়। কিন্তু আমার নবী উপস্থিত মজলিসে বিচার করেছেন, যে ন্যায় থেকে ন্যায় বলেছেন, যে অন্যায় থেকে অন্যায় বলেছেন, এবং অন্যায়কারীকে আল্লাহ হাবিব বলেছেন তুমি এই অন্যায়টা আর করো না। কিন্তু আপনার সমাজে, আমার সমাজে কেউ যদি অন্যায় করছে, এই দিন থেকে যতদিন জীবিত থাকে ততদিন তাকে এই অন্যায়ের জন্য একটা কুচা মারে, একটা কুচা মারে। কি এত গলা উঁচা করে কথা বলো না, মনে আসেনি ওই দিন কি করছিলা? কিন্তু আমার নবীর আদর্শ হচ্ছে, এই মানুষটা ভুল করছে, তাকে তুমি সঠিক পথে সন্ধান দাও, তাকে সঠিক পথে আহ্বান করো, তাকে তুমি হেয় করো না, তাকে সমাজ থেকে বাদ দিয়ে দিও না, তাকে সমাজে তোমার সাথে রাখো, ভালো পথের দিকে তুমি তাকে রাখো। কিন্তু আমাদের সমাজ কি? আমি যদি সমাজের উঁচু পর্যায়ে মানুষ হই, আমি চিন্তা করি যাতে কেউ আমার সমপর্যায়ে কেউ আসতে না পারে। আপনি আপনার আশপাশের মানুষটাকে আপনার নিচেতে রাখতে চান, কিন্তু আমার নবী একসাথে বসে একটা রুটি 3 ভাগে বন্টন করে একজন অসহায় মানুষকে সাথে নিয়ে খাইছেন, সুবহানাল্লাহ। কিন্তু আজকে আপনি করে খাবার খাচ্ছেন, একজন ভিক্ষুক যদি আসে, আমরা কি তার সাথে বসে খাই? ভিক্ষুকটাকে আমরা গড়ের বাহিরে বারান্দার মধ্যে খাবার খাওয়াই। অনেক সম্ভ্রান্ত পরিবার আছে, তারা হয়তো সম্মান দিয়ে খাওয়ান, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমাদের মন মানসিকতার মধ্যে এটা এমনভাবে তৈরি হয়ে গেছে যে ভিক্ষুকটাকে বাইরে খাবার দাও, বাইরে থেকে খাবার খেয়ে চলে যায়। কিন্তু আল্লাহ নবীর আদর্শ কেমন ছিল, আমার নবীর আদর্শ কেমন ছিল? একজন ভিক্ষুকটাকে আমার নবীর সাথে নিয়ে খাইছেন। খেজুর, একজন মানুষ খাবার চাইছে, ইয়া রাসূলুল্লাহ আমি তো কিছু খাই নাই, আল্লাহর হাবিবের ঘরে তেমন কোনো খাবার নাই, মাত্র 3টা খেজুর আছে, আল্লাহর হাবিব তাদেরকে বন্টন করে দিয়েছেন। এখন আপনার ঘরে খাবার নাই, মাত্র 3 জনের খাবার আছে, এই মুহূর্তে যদি 3 জন ফকিরে এসে খাবার চায়, আমরা কি খাবারটা দেব? আমাদের এই মন মানসিকতা নাই। তাহলে বুঝতে হবে আল্লাহর নবীর খুলুকুন আযীম আপনার আমার মধ্যে এখনো আসে নাই।
যে নবীর এই আদর্শ আমাদের মধ্যে নাই, এই নবী কেমন করে আপনাকে কিয়ামতের ময়দানে সাহায্য করবেন? একজন ভিক্ষুক মানুষ ইসলামের মধ্যে সর্বনিম্ন, এবং আল্লাহর হাবিব ভিক্ষুককে ঘৃণা করেন নাই, তবে না করতে উৎসাহিত করেছেন। কোনো মানুষকে ভিক্ষাবৃত্তি করতে নিষেধ করেন নাই, তবে না করতে উৎসাহিত করেছেন যে এই কাজটা না করা উত্তম। তুমি তোমার খেতে খাওয়াও, তুমি তোমার সামর্থ্য অনুযায়ী, শক্তি অনুযায়ী খেতে খাওয়ার চিন্তা করো, তুমি তোমার রিজিকের জন্য বের হও। কিন্তু এরপরও কেউ যখন ইয়া আল্লাহ আমাকে সাহায্য করেন এই কথা বলে, আপনি চিন্তা করবেন এই মানুষটা আপনার কাছ থেকে সহযোগিতা পাবে বলে আপনার কাছে চাইছে। এই মুহূর্তে আপনি তাকে 1000 টাকা নাও দিতে পারেন, তাকে সামান্য টাকা দিয়ে বলতে পারেন যে ভাই এই মুহূর্তে আমার এই অবস্থা নাই যে আমি তোমাকে খুশি করতে পারবো, তবে যদি আল্লাহ সামর্থ্য দেয় ইনশাল্লাহ পরবর্তী তোমাকে খুশি করবো, এই নাও। কিন্তু আমরা তাকে দর দেয়, অন্যদিকে যাও আমি দিতে পারবো না, খুব খারাপ আচরণ করি। আচ্ছা বলেন তো, আমরা ভিক্ষুককে কয়দিন সালাম দিই? কিন্তু আমার নবী তো সালাম দিয়েছেন। ভিক্ষুক আসে না, পাঞ্জাবি পরে অনেক মানুষ আসে ভিক্ষুক, যারা গরিব, আসলেই গরিব, এরকম ভিক্ষুক আসে, আমরা কয়দিনকে সালাম দিই। আর কিছু মানুষ আছে ভিক্ষুককে পেশা হিসাবে নিয়েছে, সুস্থ মানুষ, এরা দগবাগ, এদেরকে ধরে আপনারা একটা কাজ ধরিয়ে দেন, 1500 টাকা দিয়ে পানির বোতল কিনে দিয়ে বলে এই পানির বোতলগুলো বিক্রি কর আর খেতে খা। আর যারা মাজুর, যাদের শারীরিক অসুস্থতা আছে, পা নাই হাত নাই, এরা মাজুর, তাদেরকে আপনি সহযোগিতা করুন। এক্ষেত্রে আমরা কি করি? আমরা ওই সমস্ত মানুষদেরকে সহযোগিতা করি যারা আমার কাজে আসবে। কিন্তু আল্লাহর নবী কি করেছেন? সবাইকে সমান যুগে দেখেছেন। এজন্য আল্লাহর হাবিবের চরিত্রটাকে আল্লাহ পাক বলেছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, বলে সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহর হাবিবের চরিত্র নিয়ে আলোচনা করতে গেলে অনেক বলা যাবে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হাবিবের সুমহান চরিত্রের মাধ্যমে আমাদের জিন্দেগিতে যেন আমরা তার এই আদর্শ বাস্তবায়ন করতে পারি, আল্লাহ পাক আমাদেরকে এইটুকুন তৌফিক দান করুন। সবাই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বালাগাল উলা بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلى عليه وآله أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله ربي من كل جنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم لا إله إلا الله محمد رسول الله اللهم آمين. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحابه أجمعين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا عليك توكلنا وإليك نبنا وإليك المصير. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد صلاة دائمة مقبولة تؤدي بها عنا حقه العظيم. اللهم يا حي يا قيوم برحمتك استغيث. আল্লাহ জুমাবার দিন তোমার মায়ার বান্দারা দুনিয়ার সমস্ত কাজকে পিছনে ফেলে তোমার ঘর মসজিদের মধ্যে হাজিরা দিয়েছেন। আল্লাহ গুনাহগার বুঝি না, নেককার বুঝি না, আমাদের প্রত্যেকের জীবনের তামাম গুনাহটুকু মাফ করে দাও। আয় আল্লাহ আমাদের কলিজার টুকরা মা বাবাকে মাফ করে দাও। আয় আল্লাহ চক্ষুটা বন্ধ করে একটু যখন শৈশবে ফিরে যায়, মা বাবা আমাদের জন্য কত কষ্ট করেছেন বলতে পারি না। যাদের জনম দুঃখিনী মা বাবা কবরে চলে গেছেন, তাদের কবরগুলি জান্নাতের বাগান বানিয়ে দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ আমরা যারা মা বাবা হয়ে গেছি, আমাদের বিবি বাচ্চা দিয়ে আমাদের বেইজ্জতি করিও না।
আমাদের আওলাদগুলোকে নেক আওলাদ বানিয়ে দাও। আল্লাহ ময়দানে মাহশরে আমাদের আওলাদগুলোকে আমাদের জন্য নাজাতের উসিলা বানিয়ে দিও। আল্লাহ অনেক মায়েরা বাবারা অনেক কষ্ট নিয়ে হাত বাড়িয়েছেন। আল্লাহ প্রত্যেকের দিলের কষ্টগুলো তোমার কুদরত থেকে দূর করে দাও। যত ভাইয়ের যত নেক আশা আছে তোমার কুদরত থেকে পুরা করে দাও। আল্লাহ অনেকে দোয়া চেয়েছেন, জনাব বাবুল ভাই তিনার বাবার জন্য দোয়া চেয়েছেন। আল্লাহ তোমার বান্দার আব্বাকে মাফ করে দাও। আল্লাহ তোমার বান্দার একজন আওলাদ তুমি দিয়েছিলে, আবার তুমি নিয়ে নিছো। আল্লাহ তোমার বান্দার এই আওলাদকে তার দরজাতকে বাড়িয়ে দাও। তোমার বান্দাকে আরো নেক আওলাদ দিয়ে ভরপুর করে দাও। জনাব জুনাব আলী সাহেব দোয়া চেয়েছেন, আল্লাহ তোমার বান্দার জিন্দা মুর্দা তামামকে মাফ করে দাও। তোমার বংশের বন্য বন্যাদের যারা কবরে চলে গেছেন তামামকে মাফ করে দাও। বিশেষ করে রুবেলের জন্য দোয়া চেয়েছেন, আল্লাহ তার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ আমাদের গুনাহের জন্য উত্তপ্ত গরম দিয়ে উত্তপ্ত ঠান্ডা দিয়ে পরীক্ষা করিও না। আল্লাহ আমরা দুর্বল ইমানদার, আমাদের ইমানকে কামিল ইমান বানিয়ে দাও। তোমার হাবিবের চরিত্র নিয়ে আলোচনা করেছি মুনিব, আমাদেরকে তোমার হাবিবের পাক্কা উম্মত হিসেবে কবুল করো। তোমার হাবিবের আদর্শ আমাদের মধ্যে বাস্তবায়ন করার তৌফিক দাও। তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম।